হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের পেটুক প্রবাসী আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমার মেয়ে প্রিয়ানাকে নিয়ে আমি আর বাবা যাচ্ছি বইমেলায়। এটা ওর জীবনের প্রথম বইমেলা ভিজিট। আপাতত একটু কনফিউজড বুক ল্যান্ড আর বুক ফেয়ারের মধ্যে। আসলে বুক ফেয়ারও কখনো আগে দেখেনি তো, তাই এই কনসেপ্টটা ওর কাছে খুব একটা ক্লিয়ার নয়। তাই ওর মনে হচ্ছে আমরা কোনো বুক ল্যান্ড বলে জায়গায় ঘুরতে এসেছি। আমাদের সবারই হয়তো ছোটোবেলায় বইমেলা নিয়ে অনেক স্মৃতি আছে। আমি নিজে ছোটোবেলায় বইমেলা যেতে খুব ভালোবাসতাম, আর নিজের এই ছোটোবেলার ভালো লাগাটা আমার মেয়েকে একবার দেখাতে চেয়েছিল। বইমেলাতে ঢুকেই আমার প্রথম নজর কাটলো এই কলকাতা থিম জুট ব্যাগটা। আসলে বাইরে থাকি তো, তাই কলকাতা নিয়ে একটা আলাদা নস্টালজিয়াই আছে। এই ভিডিওতে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন, আমার মেয়ে কিন্তু দাদু ভক্ত, আর দাদুও নাতনি ভক্ত। তাই দিনে যত ক্লান্তিই হোক না কেন, নাতনির কোনো কিছুকে কিন্তু না বলা যাবে না। বই আমার মেয়ের খুবই ভালোবাসার জিনিস, তাই বইমেলায় এসেও প্রচণ্ড খুশি। কখনো একসাথে এত বইও এর আগে দেখেনি। স্কুলের লাইব্রেরি হোক বা এমনি পাবলিক লাইব্রেরিতে গিয়েও এত বই একসাথে সত্যিই দেখেনি। তাই এখানে এত বই দেখে নিজের পছন্দের সব বইগুলোকে খুঁজে খুঁজে বার করছে, আমাকে আর দাদাকে দেখাচ্ছে। আমি না বললেও দাদাকে ঠিক দেখাচ্ছে, কারণ জানে দাদা তো কিছুতেই না বলবে না। তাই এখন দাদু আর নাতনি মিলে বইয়ের সম্ভার নিয়ে ব্যস্ত। এই ফ্যামিলি বুকশপটাতে গিয়ে ও অ্যাকচুয়ালি নিজের পছন্দের প্রচুর বই খুঁজে পেয়েছে। যেমন ধরুন ফ্রোজেন, তারপর বারবি, আরও কতগুলো যে সুন্দর সুন্দর ফেয়ারি টেলের বই খুঁজে পেয়েছে, আর সেগুলো সব নিয়ে এসছে। ওই এক ব্যাগ দেখছেন বাবার হাতে, একটা ওর নিজের হাতে, আর এক ব্যাগ আমার হাতে ধরিয়েছে। আমাকে বলল, দাদা ইজ ওল্ড, হি ক্যানট হোল্ড সো মেনি ব্যাগস, সো মামি ইউ নিড টু। এই যে ও এতগুলো বই কিনছে, আমার তাতে কিন্তু বেশ টেনশনই হচ্ছে, কারণ এতগুলো বই আমি নিয়ে যাবো কোথায়? ব্যাগেজ অ্যালাউন্সের তো একটা লিমিট আছে। এই এত বইতেই তো মনে হচ্ছে আমার একটা ব্যাগ পুরো ভর্তি হয়ে যাবে। এই দোকানটাতে এসে এই গোপাল ভাঁড় বইটা পেয়ে আমি খুবই খুশি হয়েছি। ওর আজ অব্দি কোনো বাংলার গল্প বই নেই, তাই এটা ওর জন্য প্রথমই হবে। আর গোপাল ভাঁড়ের সাথে তো আমাদের ছোটোবেলায় কত স্মৃতি জড়িয়ে আছে বলুন। বইমেলায় ঘুরতে ঘুরতে দেখলাম ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেসের একটা স্টল খুলেছে। ফায়ার ব্রেকআউট হলে এমার্জেন্সির জন্য যা যা জিনিস প্রয়োজন সব কিছুই দেখলাম এখানে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমেরিকাতেও জানেন, বাচ্চাদেরকে ফায়ার ডিপার্টমেন্টে ঘুরতে নিয়ে যাওয়া হয়। ওখানে গিয়ে ফায়ার ট্রাক, তারপর ওদের অফিস কীরকম হয় সব কিছু দেখায়। যদিও এখনও অবধি আমার মেয়ে সেই ট্রিপটা করেনি, বাট আমি জানি ইন নিয়ার ফিউচার সেটাও হবে। এখানে একটা ম্যানিকুইনও রেখেছে, তাতে ফায়ার ইউনিফর্ম পরিয়ে পুরো সেট আপ করে রেখেছে। এটা দেখে আমার মেয়ে বেশ মজাই পেয়েছে। আরও যেহেতু খুব কিউরিয়াস, তাই সব কিছু নিয়ে ওর 1,00,000টা প্রশ্ন তো থাকেই। তাই এখানে যে দুটো রিপ্রেজেন্টেটিভ বসে আছে, তাদেরকেও প্রচুর প্রশ্ন করেও ফেললো। সাহিত্য ভারতী পাবলিকেশনস দোকানটাতে সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি বই পেলাম জানেন। প্রথমে কয়েকটা নিয়েও বেরিয়ে যাওয়ার পর আবার মনে হলো দেখি আরেকবার ঘুরে, তাই আবার এসে দুটো আরও বই নিয়ে গেলাম। অ্যাকচুয়ালি স্ক্রিন টাইম কমানোর জন্য না এই অ্যাক্টিভিটি বইগুলো সত্যিই খুব কাজে লাগে। এখন দেখছে স্টোরি বুকস, বেসিক্যালি ইজি রিডিং বুকস। সবে তো পড়া শিখছে, তাই ছোট্ট ছোট্ট সেন্টেন্স বা ছোট্ট ছোট্ট ওয়ার্ডসের বইগুলো পেলে সত্যিই সুবিধা হয়, আর ইন্টারেস্টটাও পায় ওরা পড়তে। যে ব্লুই বুকটা দেখছেন, এটা আমি লুকিয়ে রাখার চেষ্টা করলাম যাতে ও দেখতে না পায়। ঠিক কালারটা দেখে বললো, মামি দ্যাটস ব্লুই অ্যান্ড বিঙ্গো, করে বইটা বার করে সেটাকে নিয়ে এখন খেললো। আর বইটা সত্যি করে নিয়েও এলো জানেন। আমি ভেবেছিলাম বইটা নেব না, কিন্তু ঠিক বইটাকে নিয়ে এলো। অ্যাকচুয়ালি বইটা খুব মজার। এই ব্লুই আর বিঙ্গো আমার মেয়ের ওয়ান অফ দ্য ফেভারিট কার্টুন ক্যারেক্টার্স। আর এই বইটাতে ব্লুই, বিঙ্গো আর তার সব বন্ধুদেরকে হ্যালোউইনের ডিফারেন্ট ক্যারেক্টার্সে সাজিয়েছে। এটা ছাড়াও কয়েকটা দেখলাম কালারিং বুক নিল, আর একটা সেট নিল পেপা পিগের। ছোট ছোট মিনি বুকসের একটা সেট, বেশ সুন্দর দেখতে, সেই বইটাও নিল। পুরো মেলা ঘুরে এখন ফাইনালি আসা হয়েছে আইসক্রিম খেতে। যেমন নাতনি তেমন তার দাদু, দুজনেই কোনো কিছু বাইরের খাওয়া পছন্দ করে না। বাইরের খাওয়া বলতে ফ্রেঞ্চ ফ্রাইস আর আইসক্রিম। এত সুন্দর সুন্দর খাবার দেখে যদিও আমার খাবার খুবই ইচ্ছে হলো, বাট ওদের জন্য কিছুই খেতে পারলাম না। তাই এবার ব্যাগ ভর্তি বই, মন ভর্তি আনন্দ আর হাতে আইসক্রিম নিয়ে বাড়ি ফেরার পালা। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক, ফলো আর সাবস্ক্রাইব করবেন। বিশ্বাস করুন, তাতে ভিডিও বানানোর মোটিভেশনটা না খুব বেড়ে যায়।